আসসালামু আলাইকুম। আমরা সূরা তওবার ৩৬ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ১২ শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয়ই মাসের পরিমাণ, মাসের গণনা আল্লাহর কাছে ১২ মাস। এটা আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে ওই দিন থেকে যেদিন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছে সেদিনই আল্লাহর কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত বোর্ডে মাসের সংখ্যা লেখা রয়েছে ১২ মাস। মিনহা আরবাতুন হুরুম, এই ১২ মাসের মধ্যে হতে ৪ মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলির মধ্যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না। অর্থাৎ এই মাসে যদি তোমরা অন্যায় অত্যাচার করো, সীমা লঙ্ঘন করো, সেটার পরিণাম তোমাদের উপরে আসবে। এই জন্য আল্লাহ বলছেন যে এই মাসে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। অপরাধ করলে সেটার শাস্তি তোমাদের উপরেই আসবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে তোমরা সবাই মিলে একসঙ্গে আক্রমণ করবে, লড়াই করবে, যেরকম তারা তোমাদের বিরুদ্ধে সবাই সম্মিলিতভাবে লড়াই করছে। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছেন। অর্থাৎ এই সমস্ত সম্মানিত মাসে তারা যদি আক্রমণ না করে তা তোমরা শুরু করবে না, এটা হলো মুত্তাকিনদের কাজ। তো এখানে আল্লাহ তাআলা এই যে বিধান বলেছেন, আল্লাহর কথা খুবই গুরুত্বপূর্ণ, সব কথাই গুরুত্বপূর্ণ। কাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের সাথে লড়াই করবে সবাই একসঙ্গে মিলে, যেভাবে তারা সবাই একসঙ্গে মিলে একত্রিত হয়ে তোমাদের যুদ্ধ করে। তাহলে এখানে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন খুবই গুরুত্বের সাথে আমাদের অনুধাবন করা উচিত যে আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলেছেন যে মানুষ মোট ২ দল। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের বড় দলটা কাফের, তোমাদের ছোট দলটা মোমেন। তাহলে এখন পৃথিবীতে মানুষ ২ দল, মোমেন এবং কাফের। এখন আল্লাহ বলছেন যে কাফেররা যেভাবে সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। খন্দকের যুদ্ধে মক্কার এবং মক্কার অঞ্চলের যত মুশরিকরা ছিল সবই একত্রিত এই মদিনা আক্রমণ করেছিল। কোরাইশ, হাওয়াজিন, সাকিব, আশজা, এভাবে সমস্ত গোত্রগুলি, হুনায়ন, আওতাস, তারপরে আরও অন্যান্য যারা আশেপাশে ছিল, সবাই মিলেই একসঙ্গে কিন্তু মদিনা আক্রমণ করেছিল। এই জন্য আল্লাহ বলেন কাফেররা যেরকম সবাই একত্রিত হয়ে তোমাদের উপর আক্রমণ করে, তোমরা তাদের বিরুদ্ধে সমস্ত মুসলমান একত্রিত হয়ে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করবে। এখন আল্লাহর এই আদেশের সাথে মিলে দেখেন যে বাস্তবে আমাদের অবস্থাটা কোথায় আসে। পৃথিবীতে আমরা দিন কায়েমের কথা অনেকেই আমাকে প্রশ্ন করেন, কিন্তু বিষয়টা যে কোনো বিষয়ের সমাধান তো কোরআনেই রয়েছে। এখানে আল্লাহ যে কথা বলছেন সেই হিসেবে দেখেন যে আমাদের অবস্থানটা কোথায়। যে আমরা মুসলমানদের ৫০টার উপরে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলি সবাই মিলে যে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ভালো মন্দ যায়, তাহলে সেটা হবে একটা সঠিক সিদ্ধান্ত বা সুন্দর সিদ্ধান্ত। কিন্তু এটা কোনো দেশের মধ্যে, আমরা একটা দেশের নাগরিক, এখন এখানে আমরা গুটি কয়েক মানুষ যদি মনে করি যে আমরা দিন কায়েম করবো, তো এটা কি কথা হলো? এটা কি কোনো রকম একটা মানে একটা আল্লাহর বিধান বা আল্লাহ যেভাবে বলছেন এর সাথে কোনো মিল থাকলো? বলেন, এটা কি করে হতে পারে? কাজেই আল্লাহ যেটা বলছেন যে তুমি শত্রু সংখ্যার তোমার অর্ধেক হতে হবে, অর্থাৎ অন্তত সারা বিশ্বের কাফেরদের ৩ তোমার সংখ্যা হতে হবে, যেটা এই সূরার মধ্যেই, আনফালের মধ্যেই এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। কাজেই এই জন্য দিন কায়েমের বিষয়টা একটা জটিল অবস্থায় সৃষ্টি হয়েছে এখন, যেহেতু মুসলমানদের মধ্যে এখন রাজতন্ত্র বিরাজ করছে এবং রাজতন্ত্রবাদীরা কখনোই আল্লাহর দিন কায়েমের পক্ষে তারা কোনো কাজ করে না, যেহেতু তাহলে প্রথমেই তাদের রাজতন্ত্র বিদায় করতে হবে। কাজে এটা কেউ করতে রাজি না। কাজে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলেছেন
এই সূরা মায়েদার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে সামলাও, যারা বিপদগামী হবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ তোমরা নিজেরা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকো। তাহলে আমরা এখন নিজেরা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থেকে মানে আল্লাহর দিকে মানে আমরা যাতে আমাদের জীবনের শেষ করতে পারি, আমাদের জীবনের শেষ পর্যন্ত উন্নত হতে পারি, এখন এই আয়াতই আমাদের অবলম্বন। এছাড়া তো আমরা আল্লাহ যেভাবে বলেছেন পৃথিবীতে আমরা মুসলমানরা 3 রাকে উপনীত হতে পারি নেই, সমস্ত মুসলমানরা সংঘবদ্ধ হতে পারছি না, তাহলে আমাদের কি করণীয় আছে? তাহলে এই সূরা মায়েদার ওই সর্বশেষ আয়াত আলাইকুম আনফুসাকুম, যে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো। আলাইকুম, তোমাদের জন্য তোমাদেরকে রক্ষা করা ফরজ। তো এখন আমরা একটা এই পর্যায়ে আসি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। আমরা তো দেখতেই পাচ্ছেন যে কোরআনে যেটা বলা আছে সেভাবে কার্যক্রম করা বা সেভাবে কোনো প্রোগ্রাম গ্রহণ করা, এটা আমাদের পক্ষে এটা সহজ হচ্ছে না। সোজা কথা যে কাফেররা যেভাবে সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, তোমরা মুসলমানরা সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে লড়াই করো, এটা বুঝতে কোনো কঠিন কিছু না। আল্লাহ তাআলা মহকাম আয়াত, স্পষ্ট আয়াত আল্লাহ বলেছেন, কিন্তু আমরা তো সে পর্যায়ে পৌঁছতে পারছি না। যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু কাজ করার আমরা চেষ্টা করব। আল্লাহ বলেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয়ই বিলম্ব করা কুফরিকে বাড়ায়, অবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। ইউদাল্লু বিল্লাযীনা কাফারু, এর মাধ্যমে কাফেরদেরকে বিপদগামী করা হয়, ওরা এমনি বিপদে আসে আরও বিপদগামী করা হয়। ইউহিল্লুনা আম্মা ওয়া ইউহাররিমুনা আম্মা, 1 বছর তারা একটি মাসকে বৈধ মনে করে, আবার অপর বছর সেই মাসটাকে তারা হারাম মনে করে। লিওয়াতি ইদ্দাতা মা হারামাল্লাহ, এর মাধ্যমে তারা আল্লাহ যে 4 মাস হারাম করেছেন এই সংখ্যাটাকে তারা পূরণ করে। এবং কিভাবে করে? ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, তারা হালাল বৈধ করে ওই মাসকে যেটা আল্লাহ হারাম করেছে, এবং আল্লাহ যেটা তারা বৈধ করে আল্লাহ যেটা হারাম করেছে, এবং তারা হারাম করে আল্লাহ যেটাকে হালাল করেছে। যুইয়িনা লাহুম সূউ আমালিহিম, তাদের এই অশুভ কাজ তাদের কাছে সুন্দর আকৃষ্ট বলে মনে হয়, এটাই তাদের সামনে শয়তান সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন 12 মাস নির্ধারিত করেছেন, 4 মাস তার মধ্যে মুহররম নির্ধারিত করেছেন কাবাগারের সম্মানে হজের জন্য। সেই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বছরের শেষের 2 মাস হলো জিলকদ, জিলহজ, আর আরবি নূতন বছরের শুরু হলো মুহররম। এই 3 মাস একসঙ্গে আল্লাহ তাআলা সম্মানিত মাস করেছেন। 3 মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ঘোষণা করেছেন। কেন? জিলকদ মাসে রওনা করে মানুষ মক্কায় যাবে হজের উদ্দেশ্যে, তো জিলহজ মাসে হজ পালন করবে, হজ পালন করে তারপরে বছর শেষ হয়ে গেল, এখন মুহররম মাসে মানুষেরা বাড়ি পৌঁছবে। এই 3টা মাস একসঙ্গে আল্লাহ তাআলা মুহররম ঘোষণা করেছেন। আর একটা মাস রজব, এটাকে বছরের মাঝখানে মুহররম ঘোষণা করেছেন। এই 4টা মাস মুহররম। তো কাফেররা যেহেতু মক্কার মুশরিকরা, এদের স্বাভাবিক নিয়ম ছিল যে তারা লুটতরাজ, ব্যবসা বাণিজ্য করা, শিকার করা, এটা সেটা করা, এগুলি করাই তাদের জীবনযাপনের একটা মাধ্যম ছিল। এখন একই সঙ্গে 3 মাস যদি তারা বিরত থাকে তাহলে তাদের জীবনযাপন আরেকটা কষ্টকর হয়ে পড়তো। একই সঙ্গে তারা 3 মাস অবরুদ্ধ থাকবে, এটা অসম্ভব ছিল। এই জন্য তারা চাইছে যে আমরা 3 মাস একসঙ্গে মুহররম নেব না, আমরা এবছর যদি জিলহজ মাসে আমরা হজ পালন করি, তা আমরা আগামী মাসে এই হজ জিলহজ মাসে মুহররম মাস, জিলহজ মাসেও না, মুহররম মাসেও না, আমরা সফর মাসে বা রবিউল আউয়াল মাসে আমরা এই হজ পালন করব, এবং হজের মাসে আমরা আমাদের লুটতরাজ, আমাদের যে স্বাভাবিক কার্যকলাপ এটা আমরা জারি রাখবো। তাহলে ওই হজের মাসকে আমরা হালাল করে ওইদিকে সফর বা রবিউল আউয়াল মাসকে মুহররম ঘোষণা করত। এবং এই ঘোষণা তারা স্বাভাবিক হজের মৌসুমে এটা ঘোষণা দিত। হজের মৌসুমে তারা সবাই হজের উদ্দেশ্যে একত্রিত হতো, এবং ওইখানে বেশ তারা ঘোষণা দিত যে এবার আমরা এই জিলহজ মাসে হজ করলাম, কিন্তু আগামী বছর জিলহজ মাস থাকবে আমাদের জন্য হালাল, আমরা জিলহজ মাসে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো, আমরা হজ করব
রবিউল আউয়াল, মুহররম, সফর, মানে যে মুহররম মাসের পরে সফর বা রবিউল আউয়াল মাসে আমরা এই হজটা পালন করব। তাহলে আল্লাহ যেটাকে হারাম করেছে সেটাকে হারাম তারা করত, আল্লাহ যেটাকে হারাম করছে সেটাকে তারা হালাল করত, আর আল্লাহ যেটাকে হালাল রেখেছে সেই মাসকে তারা মুহররম ঘোষণা করত। এইভাবে তারা 4 মাসের সংখ্যাটা পূরণ করত, কিন্তু এভাবে সীমা লঙ্ঘন করে, মানে একই সঙ্গে 3 মাস মুহররম এটা তারা গ্রহণ করতো না। এবং এই কাজগুলি কে এর প্রচলন করেছে এ ব্যাপারে তাফসীরকাররা বিভিন্ন কথা উল্লেখ করেছেন। যে একজন তাফসীরকার বলেছে যে বনু মালিক ইবনে কেনানা সর্বপ্রথম এই হজের মাস মুহররম মাস পরিবর্তন করেছেন। তো অন্য এক তাফসীরকার বলে যে নাইম বিন সালাবা এই প্রথাটা চালু করেছে। তো অন্য এক তাফসীরকার বলেন জুনাদ বিন আউফ এই পরিবর্তনটা এটা সে করেছে। তো আল্লাহ ভালো জানেন যে এই করুক, এই মুশরিকরা এটা করেছে এবং হজের মৌসুমে তারা এটা ডিক্লারেশন দিত, এটা ঘোষণা দিত যে আগামী বছর আমরা এই মাসে হজ করব না, আমরা আগামী মাসে জিলহজ মাসে আমরা আমাদের কার্যক্রম চালু রাখবো, আমাদের লুটতারাস, অন্যান্য কাজকর্ম, শিকার টিকার এটা সব আমরা করব, হজ আমরা করব মুহররম মাস পার হয়ে যাওয়ার পরে সফর বা রবিউল আউয়াল মাসে আমরা হজ করব। তাহলে ওদিকে সংখ্যাটা পূরণ হবে, 4 মাসই হবে, কিন্তু এটা হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এইভাবে তারা করতো জাহিলিয়াতে। সেই কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা কুফরির দিকে একটা বড় ধরনের কুফরি, যে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে তারা এভাবে নিজেদের মানে মনে যা চায় সেইভাবেই তারা কার্য সম্পাদন করতো। এটা বড় ধরনের একটা কুফরি। আল্লাহ তাআলা তাদের এই একটা খারাপ আচরণের কথা এই আয়াতে আমাদেরকে উল্লেখ করে শুনিয়েছেন। এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফিল আরদি ইসতাকালতুম ইলাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে বলা হয় ইনফিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে তোমরা বেরিয়ে পড়ো, ইসতাকালতুম ইলাল আরদ, তখন পৃথিবীতে তোমরা একটা ভারী বস্তুর মতো পৃথিবীর সাথে তোমরা লেগে থাকো, মনে হয় যেন তোমাদের বক্ষস্থল পৃথিবীর সাথে মিশিয়ে তোমরা পৃথিবীকে ধরে রেখেছো, তোমরা কোনোভাবেই যুদ্ধে যেতে রাজি না। এটা কেন? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনের উপরে সন্তুষ্ট? মিনাল আখিরাতে, পরকালের তুলনায়। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, দুনিয়ার ভোগ বিলাস আখিরাতের তুলনায় অতি সামান্য ছাড়া কিছু নয়, অতি সামান্য। তার কারণ পরকালের একটা দিন হবে 1000 বছরের সমান, সেখানে দুনিয়াতে একটা মানুষ 100 বছর হায়াত পায় না। তাহলে আমরা বুঝতেই পারছি যে অতি সামান্য এই দুনিয়ার ভোগবিলাস। আল্লাহ বলেন এগুলি আল্লাহ তাআলা তাবুক যুদ্ধ সম্পর্কে বলছেন। এই তাবুক যুদ্ধ আল্লাহ রসুলের জীবনের সর্বশেষ যুদ্ধ। এই যুদ্ধের পরে আল্লাহ রসুল আর কোনো যুদ্ধ করেননি। এই তাবুক যুদ্ধ সম্পর্কে এই আয়াতগুলি আল্লাহ অবতীর্ণ করেছেন। তো আল্লাহ তাআলা বলেন ইল্লা তানফিরু আযযাবকুম আযাবান আলিমা, তোমরা যদি যুদ্ধে যোগদান না করো, যুদ্ধের উদ্দেশ্যে বের না হও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বেদনাদায়ক শাস্তি দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য জাতিকে তিনি নিয়ে আসবেন। ওয়ালা তাদুরু শাইআ, তখন তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। তাবুক যুদ্ধে আল্লাহ রসুল রওনা করেছেন 9 হিজরিতে রজব মাসের 9 তারিখ। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। আর তাবুক যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে কাফিরদের পক্ষে তারা হারেস গাসসানি এবং এভাবে আর অন্য তার সহযোগীরা। তো এই রজব মাসে 9 তারিখ আল্লাহ রসুল তাবুক যুদ্ধে সে রওনা করেছেন, অন্য সবাইকে সেখানে রওনা করার জন্য আদেশ দিয়েছেন। তো আদেশ দেওয়ার পরে মৌসুমটা ছিল খুব কঠিন, গরমের মৌসুম, এবং গরমের মৌসুমে সাধারণত আরব দেশে ফসল, যেটা প্রধান ফসল খেজুর, এটা গরমের মৌসুমে পাকে। তো মৌসুমটা ছিল গরমের মৌসুম, খেজুর কাটা মৌসুম। তো এই জন্য এই সময় যুদ্ধে যাওয়াটা মুসলমানদের জন্য ছিল খুবই কষ্টকর, এবং বাহন এবং সংখ্যাও পর্যাপ্ত ছিল না। এই যুদ্ধে যাওয়ার জন্য
আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন, চাঁদা কালেকশন করেছিলেন। তো সাহাবায়ে কেরাম প্রচুর ধন সম্পদ এই যুদ্ধে দান করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে 200 উট, তারপরে আরও 100 উট, 300 উট, এবং তারপরে তিনি 1000 স্বর্ণমুদ্রা, এভাবে আব্দুর রহমান আউফ, হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক, সাহাবায়ে কেরামরা সবাই প্রচুর চাঁদা দিয়েছেন। কিন্তু তারপরও মুসলমানদের জন্য যে প্রস্তুতি ছিল এটা যথেষ্ট ছিল না। অনেক মুসলমানকে ফেরত দিতে হয়েছে, যে বাহনের অভাবে তাদেরকে আল্লাহ রসুল যুদ্ধে নিয়ে যেতে পারেননি। এটা আমরা কোরআনের মধ্যেই আমরা পাবো। এই যুদ্ধে আল্লাহ রসুল যেতে বলেছেন, সবাইকে প্রস্তুত হতে বলেছেন এমনভাবে যে আল্লাহ রসুল বিষয়টা গোপন রাখেননি। অন্যান্য সময় আল্লাহ রসুল কিন্তু মূল বিষয়টা সবাইকে জানতে দিতেন না, কিন্তু তাবুক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন যে আমরা তাবুকেই যাব, তোমরা সবাই আসো। কিন্তু একসঙ্গে সবাই রওনা হয় নাই, কেউ আগে কেউ পরে, মোটামুটি সবাই তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম রাজায় গেছে। তাদের সংখ্যা ছিল মোট 30,000। এবং এই যুদ্ধে আল্লাহ রসুলের মোট 50 দিন সময় ব্যয় হয়েছে। আল্লাহ রসুল 20 দিন সেখানে অবস্থান করেছেন এবং যাতায়াতে লেগেছিল 30 দিন। সেখানে যুদ্ধ সংঘটিত হয় নাই। তো আল্লাহ রসুল সেখানে যাওয়ার পরে সেই অঞ্চলের লোকগুলি, অনেক লোক সন্ধি করেছে, অনেক লোক ইসলাম গ্রহণ করেছে, বা ইসলামের যে একটা শক্তি, একটা প্রভাব, এটা খুবই উপকার হয়েছে। এটা রোমান অঞ্চলে। তাবুকটা হলো মদিনা থেকে উত্তর দিকে এই জায়গাটা, হিজির অঞ্চল আর সিরিয়ার মাঝখানে তাবুক। তো এই তাবুক যুদ্ধে আল্লাহ রসুল 50 দিন সময় কাটিয়েছেন। তো এই যুদ্ধ সম্পর্কে এখানেই সব কথা বলা হয়নি। এই যুদ্ধ সম্পর্কে অবশিষ্ট কথা আবার আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাদেরকে সামনে বর্ণনা করবেন। তো এখানে শুধু এতটুকুই বলা হয়েছে যে তোমরা যদি তাবুক যুদ্ধে বের না হও, তাহলে তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতি আল্লাহ নিয়ে আসতে পারেন। যেমন মক্কার মুশরিকদের পরিবর্তে আল্লাহ তাআলা নেয়ামত মদিনাবাসীকে দিয়েছেন। আবার এরা যদি আবার অন্যায় করে, তো এদেরকেও আল্লাহ পরিবর্তন করতে পারেন। তো এই জন্য আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করলেন যে খবরদার, তোমরা সবাই এই যুদ্ধে রওনা করো, এবং আল্লাহ রসুলকে তোমরা সে যুদ্ধে চলে গেছে, আর তোমরা বাড়িতে বসে আরাম বা সুখ শান্তি তোমরা করো না।